কলকাতার নায়িকা ইথিকা পলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তো তুঙ্গে। আলোচনা কেন? মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে ইথিকা পল নায়িকা হিসেবে থাকতে চলেছেন আবারও। কারণ এর আগে মেগাস্টারের সঙ্গে দুটো প্রজেক্টে কাজ হয়ে গেছে নায়িকা হিসেবে ইথিকা পলের। এক হচ্ছে প্রিয়তমা, দ্বিতীয় হচ্ছে বরবাদ। অবাক ব্যাপার হচ্ছে দুটো ছবিতেই ইথিকা পল তার 100% দিয়েছে এবং দর্শকের মন জয়ও করে নিয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু কিছু সংখ্যক দর্শক বা সাকিবিয়ান ভাইরা বোনেরা চাইছে না যে ইথিকা পল আর রিপিট হোক। এটা তাদের বক্তব্য যে আর কি কোনো নায়িকা নেই, ইথিকা পলকেই কেন বারবার নিতে হবে। আচ্ছা, এরকমটা যদি হয়, আমি জানি না এরকমটা হচ্ছে কিনা, এরকমটা যদি হয় যে চরিত্রটার জন্য ইথিকা পলকে ভীষণ ভালো মানাবে, ইথিকা পল বাদে সেই ইম্প্যাক্টটা আর কারোর দ্বারা হচ্ছে না বলে ডিরেক্টর মনে করছেন। যদি ডিরেক্টরের পছন্দ থাকেন ইথিকা পল তার ছবির নায়িকার ওই পার্টিকুলার ক্যারেক্টারটার জন্য, তাহলেও কি আমরা এতটাই বিরুদ্ধতা করব এই ব্যাপারটার? আমার মনে হয় না করাটাই ভালো। সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা জিনিস আমাদের প্রথমেই বুঝে নিতে হবে, নায়িকা হিসেবে কে থাকছেন আমাদের কাছে বিশাল বড়ভাবে কিছু ম্যাটার করে কি যখন নায়ক হিসেবে মেগাস্টার শাকিব খান থাকেন? আমি একটা জিনিস এটা তো বুঝে গেছি গত 3.5-4 বছর এই মানুষটাকে নিয়ে কাজ করে, যে সাকিবিয়ানদের কাছে ফার্স্ট টু লাস্ট প্রায়োরিটি মেগাস্টার শাকিব খান। আগে পাছে আর কিছু নেই, সাকিব ভাই যেখানে সাকিবিয়ানরা সেখানে। প্রিন্স সিনেমায় এখনো পর্যন্ত আর কে কে আছেন জানি না, মেগাস্টার শাকিব খান তো আছেন, এটা তো কনফার্ম। নায়িকা হিসেবে একাধিক নায়িকা দেখতে পাওয়া যাবে, তাসনিয়া ফারিনের নাম উঠে আসছে। আমি তো আগেও বলেছি, আমি এখনো বলছি যে সামহাও আমার মনে হচ্ছে তাসনিয়া ফারিন অন বোর্ড, মানে প্রিন্সে আমরা তাকে দেখতে পাবো, এটা আমার মনে হচ্ছে। আমার ধারণা ভুল হতে পারে। কিন্তু বাকি যে নামগুলো, ওই যে ভাষা ভাষা খবর আসছে, রুক্মিণী মৈত্র, ইথিকা পল, এছাড়াও আরো নাম, যাই হোক, সেই নামগুলো কোনোটাই এখনো শিওর নাম নয়। কিন্তু যদি ডিরেক্টর মনে করেন যে ইথিকা পল এই চরিত্রটার জন্য পারফেক্ট হবেন, তাহলে আমাদের কিন্তু বেশি বেঁকে বসার দরকার নেই। এটা আমি আমার একটা বক্তব্য তোমাদের জানাচ্ছি, মানা না মানা কমপ্লিটলি তোমাদের ব্যাপার। আমি তো কারোর ওপরে আমার বলাটা চাপিয়ে দিতে পারি না, ডিসিশন সবার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দিন শেষে গিয়ে যদি আমরা দেখি যে ইথিকা পল একটা দারুণ পারফরমেন্স দিয়ে বেরিয়ে গেছেন, তাহলে আমরা অবশ্যই তার সম্পর্কে গুণগান গাইব, তাকে প্রশংসায় ভাসিয়ে দেব। এবং একটা জিনিসও মানতে হবে, মেগাস্টার শাকিব খানের বিপরীতে অলরেডি দুটো ছবি যেহেতু ইথিকা পল করে ফেলেছে, ইথিকা পল খুব ভালোভাবেই জানে মেগাস্টার শাকিব খানের স্টারডামটা কোথায়। তাই ইথিকা পলের কাছে যদি কোনো অ্যাপ্রোচ যায় যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে সে আবারও আসার সুযোগ পাচ্ছে, সে তো এই সুযোগ হাতছাড়া করার চেষ্টা করবে না, কেউ তো করে না, তাই না? তো আমি আসলেই জানি না কি হবে, তবে যদি চরিত্রটার জন্য ইথিকা পল পারফেক্ট হন, যদি টিম মনে করে যে না ইথিকা বেস্ট এই চরিত্রটার জন্য, আমার মনে হয় যে ইথিকা করুক নায়িকার ক্যারেক্টার। আমরা অনেক বেশি জোর দেবই না এটাতে, কারণ একা ইথিকা নায়িকা নয় এই ছবিতে, নায়িকা আরো দুজন থাকবেন। তো দেখতেও তো হবে স্ক্রিন প্রেজেন্স কার কতটা, এক্স্যাক্টলি কে কেমন পারফরমেন্স দিচ্ছেন। আর ইথিকা পলের সঙ্গে সাকিব ভাইয়ার নিশ্চয়ই একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়েছে সহ অভিনেতা অভিনেত্রী হিসেবে, কারণ গত দুটো ছবিতে তারা একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। তাই এখন অন সেট দুজন দুজনকে বোঝাপড়াটাও কিন্তু খুব ইজি হবে, যেটা একটা পজিটিভ দিক ডেফিনেটলি। অনেকেই আমরা চাইছি একটা নতুন মুখ ইন্ট্রোডাকশন হোক। দেখবার ব্যাপার এটাই যে মিলির চরিত্রটা একদম কোনো ফ্রেশার্স আমরা পাই কিনা, একদম নতুন কোনো মুখ যাকে আমরা আগে কখনো দেখিনি। দেখা যাক দেখা যাক, আমার মনে হয় অফিসিয়াল ঘোষণা আসবে, নায়িকার সাইনিং হয়ে গেলে হয়তো আমরা জানতে পেরে যাব। ততক্ষণে আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলার দরকার নেই। তবে হ্যাঁ, দিন শেষে গিয়ে তো সাকিবিয়ানরা একটা অনেক বড় অংশ, প্রথম 7 দিন একটা ছবিকে হিট করে দেওয়ার 90% দায়ভার বা 90% ক্রেডিট কিন্তু সাকিবিয়ানদের। তাই অনেক সাকিবিয়ানই এটা বলছে ইথিকা পলকে আর চাই না। তবে আমি এটা বলবো যে
টিমের ওপর দিয়ে গিয়ে আমরা প্রথমেই আমাদের ডিসিশন বা আমাদের চাওয়াটা তাদের ওপরে চাপিয়ে না দিই। টিম কি করছে আমরা দেখি, যদি বাজে কিছু হয় তখন কিন্তু আমরা বলতে ছাড়বো না। এটা একদম ঠিক কথা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।